একেবারে অল্প কিছু উপকরণ দিয়ে খুব কম সময়ে ছানার মিষ্টিটা আমি যেভাবে বানিয়ে নেই ওইটাই আজ রেসিপি আকারে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি। তো চলুন শুরু করা যাক। শুরুতেই এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে 2.5 লিটার গরুর দুধ নিয়েছি, যেটা আমি গতকাল ফ্রিজে রেখেছিলাম, ওইটাই নিয়েছি। এখন জাল করে নেব। আপনারা যদি এভাবে করেন তো চেষ্টা করবেন ফ্রেশ দুধ দিয়ে করতে, আর সেই সাথে অবশ্যই খাঁটি মানের দুধ, তা না হলে দেখা যায় অনেক সময় ছানা কাটতে চাইবে না, বা ছানা হলেও পরিমাণে খুবই কম হবে। দুধটাকে একবার ভালোভাবে বলক তুলে জাল করে নিয়ে আঁচ কমিয়ে দিয়ে তারপর 2 টেবিল চামচ সিরকা দিয়ে নিচ্ছি। সিরকার বদলে সম পরিমাণে লেবুর রস দিলেও একই কাজ করবে। একদম আলতো হাতে দুধ আর সিরকা যেন না থাকে সেজন্য আমি পানি দিয়ে, পরিষ্কার ট্যাপের পানি দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর এরপর একটা সাদা কাপড়ে ঝুলিয়ে এর পানি বের করে নেওয়া যায়। আবার চাইলে এই যে ঝাঁঝরির মধ্যে নিয়েছি এর উপরে ভারী কিছু দিয়ে চাপা দিলেও দেখা যায় পানি নিচ থেকে ঝরে যায়। যার যেভাবে সুবিধা হয় সে সেভাবে করে শুকনো করে নিলেই হবে। তারপর এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ ছানা নিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম শুকনা ঝরঝরে অবস্থায় আছে। এই পর্যায়ে এসে ছানার মধ্যে আমি 1 টেবিল চামচ ময়দা আর 2 টেবিল চামচ চিনি দিয়ে খুব ভালোভাবে ময়দাটাকে এবং চিনিটাকে ছানার সঙ্গে মিশিয়ে নেব। আর এক্ষেত্রে একটু হাত দিয়ে ঘষে ঘষেই মাখাতে হবে, তা না হলে ময়দা বা চিনি আলাদা আলাদা থেকে যাবে, ছানার মধ্যে ঠিকমতো ঢুকবে না, তখন কিন্তু মিষ্টি কম বেশি হবে। এখানে আমি ছানাটাকে খুব বেশি মসৃণ করব না, এই যে একটু হালকা দানাদার থাকা অবস্থায় আমি মাখানো বন্ধ করে দিয়েছি। একটা কড়াইয়ের মধ্যে 1 কাপের 4 ভাগের 1 ভাগ গুঁড়া দুধ দিয়েছি, আর তার সাথে দিয়েছি আরও 2 টেবিল চামচ চিনি। এরপর 1 কাপের 4 ভাগের 1 ভাগ পানি দিয়েছি, আর তার সাথে দিয়েছি মুখ ফাটিয়ে নেওয়া একটা এলাচ। এখানে আমি এলাচের ফ্লেভারটা পছন্দ করছি তাই এটা দিয়েছি, তবে চাইলে এখানে দারুচিনি বা গোলাপ জল যার যেটা ভালো লাগে সেটা ব্যবহার করতে পারেন। আর আমি যে চিনি দিয়েছি 4 টেবিল চামচ মোট, তো সেক্ষেত্রে আপনাদের যদি মনে হয় আরও মিষ্টি চান তো বাড়িয়ে দিতে পারেন, এটাতে কোনো সমস্যা নেই। দুধ, চিনি আর পানি যখন শুকিয়ে মোটামুটি একদম ঘন টাইপের দুধ হয়েছে, সে পর্যায়ে এসে আমি আগে থেকে যে ছানাটা রেডি করে রেখেছিলাম ওটা দিয়ে নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। আমি কিন্তু একদম কম আঁচে রান্না করছি, তা না হলে দুধের তৈরি খাবার তো নিচে ধরে যাবে, আর একবার ধরে গেলে যে গন্ধটা বের হবে এরপর কিন্তু খাবারে আর স্বাদ থাকবে না। দুধটা একটু পানি পানি থাকা অবস্থায় ছানা দিলে মিষ্টিটা কিন্তু নরম হবে। আর যদি দুধটা একদম ঘন করে শেষ মুহূর্তে ছানা দেন তাহলে মিষ্টিটা কাটার সময় খুব সুন্দরভাবে কাটা যাবে, এটা খেয়াল রেখে মিষ্টিটা বানাবেন। আর শেষ দিকে এসে আমি কিন্তু এলাচটা ফেলে দিয়েছি। কড়াইয়ের মধ্যে যখন দেখবেন একটু শুকনা শুকনা ভাব এসেছে, চারপাশ থেকে ছেড়ে দিয়েছে, সেই লেভেলে ধরে নিতে হবে এটা প্রস্তুত হয়ে গেছে। এরপর একটা প্লেটে নিয়ে সুন্দরভাবে যে যেমন শেপ চান সেভাবে দিয়ে তারপর কেটে নিলেই চলবে। আমি চারপাশের অংশটা একটু একটু ছেটে নিয়েছি, তা না হলে দেখতে ভালো লাগছিল না এই কারণে। আর আমি নর্মাল টেম্পারেচারে 1.5 থেকে 2 ঘন্টা বাইরে রেখেছি, এইভাবে সেট হয়েছে।